তো হ্যালো সবাইকে সবাইকে হ্যাপি দিওয়ালি। আর এই দিওয়ালিতে বুনু বলেছিল যে একটু স্মুথনিং করে দিতে, তো পার্লারে তো খুব খরচা হয়, তাই জন্য নিজেরাই একটু ট্রাই করলাম, সবাই দেখে বলবেন কেমন হয়েছে। তো তার জন্য প্রথমে এক্সটেন্সর একটা স্মুথনিং ক্রিম, তারপরে নিউট্রালাইজার এবং তারপরে ম্যাট্রিক্সের একটা ক্রিম স্মুথনিংয়ের, এবং হেয়ার ব্রাশ, হেয়ার ড্রায়ার আর হেয়ার স্ট্রেটনার নিয়ে নিয়েছি। এরপরে দেখুন চুলটা প্রথমে ভালো করে ট্রেসেমে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়েছি। ট্রেসেমে শ্যাম্পুই ব্যবহার করবেন আপনারা যতবার ওয়াশ করবেন। এরপরে দেখুন একটা বোলে হেয়ার স্মুথনিং ক্রিমটা ঢেলে নিয়েছি। তারপরে যে হেয়ারটা সেপারেট করে নেব, দেখুন 3-4 ভাগে সেপারেটটা করে নেবেন। তারপরে একদম অল্প অল্প চুল ধরে ধরে স্মুথনিং ক্রিমটা লাগাতে হবে। দেখবেন যেন হেয়ার স্মুথনিং ক্রিমটা একদমই স্ক্যাল্পে না লাগে, চুলের গোড়াতে একদমই না লাগে, যাতে সেরকমভাবে লাগাবেন। একটু একটু চুল ধরে ধরে তার স্মুথনিং ক্রিমটা লাগাবেন এবং তারপরে চিরুনির সাহায্যে এটা স্ট্রেট করে সোজা করে পাতিয়ে রেখে দেবেন। যেমন করে রাখছি ভিডিওটাতে দেখুন, ঠিক সেরকম করেই। পারলে আপনারা দুটো হাতেই গ্লাভস পরে নেবেন, গ্লাভস পরে থাকলে খুব ভালো হয়, না হলে এই যে স্মুথনিং ক্রিমটা আছে এটাতে একটু হাতটা জ্বালা করে। দেখছেন কেমনভাবে পুরো চুলটাতে লাগিয়ে নিয়েছি। এটা করার পরে 20 মিনিট রেখেছি। তারপরে দেখুন চুলটা একরকম স্ট্রেচ হচ্ছে একটুখানি, অতটাই করতে হবে। পরে দেখুন বাড়িতেই চুলটা ওয়াশ করে নিলাম, যেহেতু এটা আমরা বাড়িতে করছি। ওর চুলে কালার ছিল, তাই জন্য অনেকটা কালার বেরিয়ে গেছিলো এটা করার পরে। তারপরে চুলটা আবার ড্রাই করে নিলাম হেয়ার ড্রায়ার দিয়ে। পুরো ড্রাই করব না, 50 to 60% ড্রাই করেছি। ড্রাই করার পরে আবার স্ট্রেট করব। পুরো চুলটাই ভালো করে স্ট্রেট করতে হবে। এখানে একটা বড় স্ট্রেটনার থাকলে ভালো হয়, বা 2জন বা 3জন করলে ভালো হয়। যেহেতু আমি একাই করছি, কেউ ছিল না, তো একটু দেরি হলো। দেখবেন বাড়িতে 2-3 জন থাকলে তাদেরকে নিয়ে করবেন, আপনাদের খুব কম খরচায় খুব ভালো করে হয়ে যাবে। এরপরে যে আর একটা ক্রিম ছিল নিউট্রালাইজার, ওটা নিয়ে নিলাম একটা বলে। আবার চুলটা সেরকমভাবে সেমভাবে সেপারেট করব, 4টে ভাগে সেপারেট করব। সেপারেট করে এই নিউট্রালাইজার ক্রিমটা একদম ভালো করে লাগাতে হবে। এইটাই একদম যেরকমভাবে রাখবেন চুলটা সেরকম থাকবে। সব কটা চুল একদম গোড়া থেকে লাগিয়ে নিচ্ছি। এটা স্ক্যাল্পে একটু লেগে গেল, অসুবিধা হবে না অতটা। আর এটাতে একটু চুলটা বেশি বেশি করে ধরেও লাগাতে পারেন, অত কম না ধরলেও হবে। আস্তে আস্তে করে পুরো চুলটাতেই লাগিয়ে নিলাম। দেখুন এর থেকে একটু বড় চুলেও এই সাইজের প্যাকেটটাই হয়ে যায়। ওর চুলটা যতটা আছে ততটা থেকে আর একটু বেশিও করতে পারতাম, আর একটু বেশি ছিল, যতটা ছিল আমি এক্সট্রাভাবে লাগিয়ে দিয়েছিলাম। তো আপনারাও দেখবেন যে যতটা বেঁচে থাকে যদি, তাহলে নিচে দিয়ে একটু লাগিয়ে দেবেন ক্রিমটা। দেখুন যেরকমভাবে আমি লাগিয়ে দিচ্ছি চুলের নিচটাতে। এই ক্রিমটা লাগিয়েও আপনারা 15 থেকে 20 মিনিট রাখবেন। 15 মিনিট রেখে তারপরে একটু হেয়ারে ওয়াটার স্প্রে করে দেবেন। ওয়াটার স্প্রে করে দিয়ে আরও 5 মিনিট রাখবেন। এটা করলে মেবি ভালো হয়, আমি ওটাই করেছিলাম। তারপরে চুলটা আবার ওয়াশ করে নিয়েছিল। ওয়াশ করে নেওয়ার পরে এই যে অপটিকের ম্যাট্রিক্সের হেয়ার স্মুথনিং ক্রিম আছে, ওটা লাগিয়ে আবার 5 মিনিট ওয়েট করতে হবে। পুরোটাতে হালকা হাতে একদম লাগিয়ে দিয়েছিলাম। এটা অত চুল সেপারেট করে না লাগালেও হবে, এমনি লাগিয়ে 5 মিনিট রেখে ওয়াশ করে নিলেই হবে। এরপরে দেখুন ওয়াশ করে চলে এলো চুলটা। এরপরে আবার হেয়ারটা ড্রাই করব।
এখানে মোট প্রসেসটাতে 3বার হেয়ার ওয়াশ হবে এবং 3বারই হেয়ার ড্রায়ার হবে এবং 2বার স্ট্রেট হবে চুলটা। এটা হচ্ছে ফাইনাল স্ট্রেটিং করছি। এটা একটু ভালো করে অনেকক্ষণ ধরে স্ট্রেটনিংটা করব, যেহেতু আমার কাছে অনেকটা টাইম আছে। একা করছি তাই জন্য আরও একটু বেশি টাইম লেগেছিল আমার। 2-3 জন মিলে করবেন। আমাদের ঘরে সবই জিনিস ছিল, তাই জন্য আমরা ঘরেই এটা ট্রাই করলাম। আর এত সুন্দর রেজাল্ট এসছে। আর মাত্র খরচা হয়েছে আমাদের 600 থেকে 700 টাকা। এটা যদি পার্লারে করাতে যেতাম আমাদের 3000-3500 টাকা নিয়ে নিত। তো আমি রেকমেন্ডেড করব ঘরে করাই ভালো। যদি লোক থাকে 2-3 জন এক্সট্রা, 2-3 জন নিয়ে করে নেবেন, কোনো অসুবিধাই হবে না। অনেকটা ভালো রেজাল্ট পেয়েছি এবং এই ভিডিওটা আমি করার 1 সপ্তাহ পরে ভয়েস ওভার বা এডিট করেছি। এডিট করার সময় ওর চুলটা আরও ভালো হয়ে গেছিলো, তখন আরও সুন্দর সফট এবং এত সুন্দর হয়ে গেছিলো, রাস্তায় সবাই তাকিয়ে থাকতো ওর চুলের দিকে। কি আর বলবে, একটু গ্রামের দিকে থাকি তাই জন্য। দেখুন কতটা স্মুথ হয়ে গেছে চুলটা, নরম এবং